السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أعزنا بالإسلام قوة وإيمانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنزل القرآن هدى وتبيانا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ألف الله به بين قلوبنا فجعلنا أحبة وإخوانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين كانوا على الحق إخوانا وأعوانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون، قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين، ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون، قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين، فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون، إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাহান্নামীদেরকে বলা হবে, তোমাদের নিকট কি আমার আয়াত আসে নাই? তোমাদের নিকট কি আমার আয়াত তোমাদের সামনে তিলাওয়াত করা হতো না এবং তোমরা এগুলোকে অস্বীকার করতে না? তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর গালিব হয়েছিল, জয়ী হয়েছিল এবং আমরা ছিলাম বিপদগামী এক জাতি। হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে জাহান্নাম থেকে বের করুন। আবার যদি আমরা আগের মতো কাজ করি তাহলে আমরা হব জালিম। আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখানে লাঞ্ছিত হীন অবস্থায় পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলিও না। আমার বান্দাদের এক দল ছিল যারা বলতো, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আপনি আমাদেরকে মাফ করুন, আমাদের প্রতি দয়া করুন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। তখন তোমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতে, মস্কারি করতে, এমনকি এই মস্কারি তোমাদেরকে আমার আলোচনা, আমার জিকির, আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল। তোমরা তাদেরকে নিয়ে হাসতে। আজ আমি তাদেরকে পুরস্কৃত করেছি তাদের সবরের কারণে, যে আজ তারা সবাই হচ্ছে কামিয়াব, তারা হচ্ছে সফল। ওমসলা ইউনিভার্সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে 7টি আয়াত 105 থেকে 111 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 7টি আয়াতের আলোকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা হিদায়াতের আখিরি কালাম আল কোরআনুল কারীম আমার আপনার হিদায়াতের জন্য। এই কোরআন যারা মানবে তাদের জন্য কেমন পুরস্কার রয়েছে, আর যারা এই কোরআন মানবে না তাদের জন্য আখিরাতে পরকালে জাহান্নামে কেমন কঠিন শাস্তি অপেক্ষা করছে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে, অর্থনীতি, রাজনীতির কথা বলে, সম্পদ আহরণ এবং তার সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা এই কোরআন নির্ধারণ করে। কোরআন নারীর অধিকারের কথা বলে, ইয়াতিম, বিধবা, অসহায়ীদের অধিকারের কথা কোরআন সংরক্ষণ করে। কোরআন সায়েন্স, বিজ্ঞান, দর্শনের কথা বলে, কোরআন ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে। কোরআন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে, সাদা কালো বর্ণবৈষম্য দূর করে মানুষকে মানুষের সম্মান অধিকার এই কোরআন প্রদান করে। পবিত্র কোরআনে রয়েছে উত্তরাধিকারী আইন, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি,
যুদ্ধনীতি, সন্ধিনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, পরিবার নীতি, এক কথায় মানব জীবনের যত কিছু প্রয়োজন এই কোরআনের মধ্যে সব রয়েছে। মেডিকেল সায়েন্স, খতত্ব, ভূতত্ব, নৃতত্ব, জ্যোতির্বিজ্ঞান সহ মানব জীবনের প্রয়োজন তার সকল কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং সব সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আপনার প্রতি এই কোরআন হে নবী আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই। এখানে সব কিছু আমি সুস্পষ্টভাবে সবিস্তারে আমি বিবরণ করেছি, বর্ণনা করেছি। এমন একটি কোরআন ইমানদারেরা পেয়ে তারা খুশি, ইমানদারেরা আনন্দিত যে আল্লাহ তাআলা এরকম আমাদেরকে খুব মূল্যবান একটি কালাম দিয়েছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এই কোরআন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। এই কোরআন পেয়ে খুশি হও, আনন্দিত হও। কোরআনের তিলাওয়াত শুনে ইমানদারেরা আনন্দিত হয়, কোরআনের আহকাম, বিধিবিধান শুনে ইমানদারেরা উৎফুল্ল হয়, খুশি হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোরআন দিয়েছেন। কোরআনের বাণীগুলো শুনে ইমানদারদের চোখে অশ্রু ভিজা চোখে ইমানদারেরা আল্লাহর বাণী শ্রবণ করে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা যখন আল্লাহর কালাম শ্রবণ করে তখন তুমি দেখবে তাদের চোখ থেকে পানি বের হয়। কালাম রাব্বি, আমার রবের কালাম তিলাওয়াত করা হচ্ছে। এই হচ্ছে ইমানদারদের অবস্থা। আর যারা কোরআনকে মিথ্যা বলে, অস্বীকার করে, কুফরি করে, তাদের অবস্থা হচ্ছে তাদের সামনে আল্লাহর কালাম যখন শোনানো হয়, তিলাওয়াত করে তাদেরকে যখন আল্লাহর কালাম আলোচনা করা হয়, তিলাওয়াত করা হয়, তখন তারা পাশ কাটিয়ে চলে যায়, অস্বীকার করে, মিথ্যা বলে, মানতে চায় না। শুনেও যেমন শুনে নাই। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা। ইয়াসমাউ আয়াতিল্লাহ, সে আল্লাহর আয়াত শুনে, সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, সে আগে যে আচরণ করত এখনও সে আচরণ করে। অহংকারীর সাথে সে তার আচরণের উপর, তার নীতির উপর সে অটল থাকে। সে তার আদর্শ চেঞ্জ করতে চায় না। সে বলে আমি সঠিক লাইনের উপর আছি। আল্লাহর কালাম শুনে সে আমল করতে চায় না। এই ধরনের যারা আল্লাহর কোরআন শোনার পর, আল্লাহর কালামের তিলাওয়াত শোনার পরেও যাদের দিল বিগলিত হয় না, যারা তাদের জীবনের রুখ, কিবলা চেঞ্জ করে না, ওই আগের মতোই কুফরির উপর, শিরকের উপর, হারামের উপর, অন্যায়ের উপর, অবিচারের উপর অটল থাকে, আল্লাহর কালাম শোনার পর, আল্লাহ নিষেধ করেছেন এটা শোনার পরেও যারা চেঞ্জ হয় না, যারা তাদের জীবন সংশোধন করে না, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুনে তাদের চেহারা বিভৎস হবে, দগ্ধ হবে, জলে ফ্রাই হয়ে যাবে। এই কঠিন অবস্থায় এই শারীরিক শাস্তির পাশাপাশি তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুনে যখন তাদের চেহারা বিদগ্ধ হবে, কালো হবে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে, আজ তোমরা জাহান্নামে কেন আসলে? তোমাদের সামনে এরকম আমি আল্লাহর কালামগুলো তিলাওয়াত করা হয় নাই? তোমাদেরকে বোঝানো হয় নাই? তোমাদেরকে সাবধান করা হয় নাই? তোমাদেরকে সতর্ক করা হয় নাই? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমাদের সামনে কি আমার আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনানো হয় নাই? তাফসিরে জালালাইনে এসেছে আই তুখাওয়াফুনা বিহা, আমি আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করে করে আল্লাহর শাস্তি থেকে তোমাদেরকে কি ভয় দেখানো হয় নাই? মানো, অন্যথায় জাহান্নাম আছে, শাস্তি আছে, আযাব আছে। এখন যে আযাবে তুমি আটকা পড়লে জাহান্নামে, এই আযাবের কথা কোরআনে আলোচনা করা হয়েছে কিনা? আলোচনা করা হয়েছে। এই কোরআনে জাহান্নাম সম্পর্কে, আল্লাহর নার আগুন সম্পর্কে যে সকল আয়াত রয়েছে, এই আয়াতগুলো তিলাওয়াত করে করে তোমাকে দুনিয়াতে শোনানো হয়েছিল। এরপরেও তুমি এই জাহান্নামে আজ আসলে কেন? তাফসীর ইবনে কাসীর এসেছে আই ক্বাদ আরসালতু ইলাইকুমুর রুসুল ওয়া আনজালতুল কুতুব, আল্লাহর এই কথার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে তো তোমাদের হিদায়াতের জন্য আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, কিতাব নাজিল করেছি। ও আযালতু শুবাহাকুম, তোমাদের মনে যত খটকা আছে, প্রশ্ন আছে, যত ধরনের তোমাদের প্রশ্ন আছে,
যত ধরনের সন্দেহ সংশয় আছে সব দূর করার জন্য আমি নবীকে পাঠিয়েছি, কিতাব নাজিল করেছি, যাতে করে হঠাৎ তোমরা এসে জাহান্নামে আটকা না পড়ো। তাওহীদ সম্পর্কে, শিরিক সম্পর্কে, ঈমান সম্পর্কে, কুফর সম্পর্কে যত ধরনের দ্বীন ইসলাম সম্পর্কে প্রশ্ন আছে কোরআনের মধ্যে আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আছে। ওয়ালাম ইয়াবকা লাকুম হুজ্জাতুন তুদলুনা বিহা, এখন জাহান্নামে আমরা চলে এসেছি, হে আল্লাহ আমরা জানতাম না, এই ধরনের কোনো যুক্তি উপস্থাপন করার তোমাদের কোনো রাস্তা নেই, কারণ নবীও পাঠিয়েছি, কিতাবও দিয়েছি, এবং এই কিতাব তুতলা আলাইকুম তোমাদের সামনে তিলাওয়াত করে করে শোনানো হতো। এবং দাঈল আল্লাহদেরকে পাঠিয়ে দৈনিক আয়োজন, সাপ্তাহিক আয়োজন, মাসিক আয়োজন, বার্ষিক আয়োজন, নানা ধরনের আয়োজন আমি আল্লাহ তাআলা করে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তোমরা এখন এটা বলতে না পারো হে আল্লাহ আমরা তো জানতাম না। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। আল্লাহ তাআলা বলেন যুগে যুগে আমি নবী রাসূলদেরকে এজন্য পাঠিয়েছি যাতে করে বান্দারা জাহান্নামে গিয়ে কথা বলতে না পারে, এই যুক্তি পেশ করতে না পারে, হে আল্লাহ আমরা তো জাহান্নামে এসেছি, আপনি কোনো রাসূল পাঠান নাই। এই অভিযোগটা, এই যুক্তিটা যেন কেউ পেশ করতে না পারে, এই জন্য আগে ভাগে দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়ে আমাদের চোখ খোলার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নীতি হচ্ছে কাউকে সতর্ক না করে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেন না। আপনি জানেন না, আপনাকে কোনো কিতাব দেওয়া হয় নাই, আপনার নিকট কোনো নবী রাসূল পাঠানো হয় নাই, হঠাৎ আপনাকে ধরে জাহান্নামে আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহ তাআলা এমন জালিম নন। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর জুলুম করেন না। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ তাআলা বলেন আমি রাসূল নবী না পাঠিয়ে আমি কখনো কাউকে শাস্তি দেই না, আযাব দেই না, বরং নবী রাসূল সতর্ককারী সাবধানকারী পাঠানোর পর এরপর যদি বান্দা না মানে তখন তাকে জাহান্নামে যেতে হয়। এই ধরনের যারা দুনিয়াতে আল্লাহর কালাম পড়ে নাই, জানে নাই, তারা জাহান্নামে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে এই কঠিন কথা তাদেরকে বলা হবে, আর জাহান্নামে আসলে কেন, তোমাদের সামনে তো আমার আয়াত তিলাওয়াত করা হতো। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তোমাদের সামনে কি আমার আয়াত তিলাওয়াত করা হতো না? তিলাওয়াত করা হতো, তাদেরকে আবার স্মরণ করে দেওয়া হবে, তখন তাদের ওই অতীত সব স্মরণ হয়ে যাবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন মানুষের স্মরণ হয়ে যাবে, হ্যাঁ দুনিয়াতে তো আমাদের রুমে নক করা হয়েছিল, আমাদেরকেও আহ্বান করা হয়েছিল, আমাদের হাতেও কোরআন উঠিয়ে দেওয়া হয়েছিল, আমাদেরকেও বারবার বলা হয়েছিল আল্লাহ কালামকে পড়েন, বুঝেন, তখন তাদের স্মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন আন্না লাহু যিকরা, এখন স্মরণ করে লাভটা কি? যখনই জাহান্নামে কোনো এক দলকে নিক্ষেপ করা হবে, দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে এবং দলে দলে তাদেরকে জাহান্নামে উপর করে মাথা নত করে অন্ধ বধির এবং বোবা বানিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন কোনো এক দলকে নিক্ষেপ করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখনই কোনো ফৌজ, কোনো দল, কোনো এক জামাতকে, কোনো এক টিমকে যখন নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, তখন জাহান্নামে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? তোমাকে তো আগেই বলা হয়েছে রাস্তা দিয়ে যাও না, এখন সামনে একটি গর্ত আছে, গর্তে আগুন আছে, এখন পড়ে গেলে, পড়ার পর আপনাকে বলা হচ্ছে আপনাকে তো আগে ওই রাস্তার মুখে আমি একজনকে দাঁড় করিয়ে রেখেছিলাম, তাকে বললাম যে এই রাস্তায় আসবেন না, ও রাস্তার মুখে আমি একজনকে দাঁড় করে রেখেছিলাম আর আরেকজন ওখানে ছিল, সে আপনাকে হাত ছেড়ে দিয়ে আহ্বান করেছিল আর বলছিল এখানে ফুল বাগান আছে, এখানে অনেক লোভনীয় জিনিস আছে। ওই সতর্ককারী আপনাকে বলছিল এর কথা মানবেন, এটা শয়তান। ঠিক তেমনি আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূলকে পাঠিয়েছেন, পাশাপাশি বলে দিয়েছেন শয়তান কিন্তু জাহান্নামের দিকে আহ্বান করবে আর বলবে এখানে ফুল আছে, শান্তি আছে, আরাম আছে, সে হাত ছেড়ে দিয়ে আহ্বান করবে। আর নবীরা সাবধান করে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, এই শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, তার কথা মানা যাবে না। এই সব আয়োজন তো করা হয়েছিল। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট সতর্ককারী আসে নাই? তখন জাহান্নামীরা বলবে قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নিকট সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা বলেছিলাম আসলে আল্লাহ কিছু নাজিল করেন। এগুলি সব অনর্থক কথা, আল্লাহ বলতে কেউ নেই, কোরআন বলতে কিছু নেই, নবী বলতে কিছু নেই, আমরা সব উড়িয়ে দিয়েছিলাম, কারণ আমরা সচক্ষে দেখছিলাম
শয়তান যা বলে তা সত্য। শয়তান বলে এই ক্যাশ টাকার মধ্যে শান্তি, নারীর মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জায়গা জমিনের মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে শান্তি। শয়তান যা বলে এটা আমরা নগদে পাচ্ছিলাম, শয়তানকে আমরা সত্য বলে বিশ্বাস করেছিলাম। আর নবী যা বলতেন সেটা মৃত্যুর পর পেতে হয়, এর জন্য আমরা সেটা উড়িয়ে দিয়েছিলাম। ফাকাদ্দাবনা, আমরা বলেছিলাম এগুলো সব মিথ্যা। ওয়াকুলনা, বলেছিলাম মা নাজ্জালাল্লাহু মিন শাই, আসলে আল্লাহ তাআলা কিছু নাযিল করে এগুলো সব মিথ্যা কথা, এরকম আমরা উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজ তো আমরা দেখতে পাচ্ছি নবীরা যা বলেছেন সব সত্য। জাহান্নামে আমরা আটকা পড়েছি। জাহান্নামীরা তখন নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুল স্বীকার করবে। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। আল্লাহ তাআলা বলেন, তখন জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, আমরা তো জাহান্নামে আটকা পড়েছি। মূল কথা হচ্ছে দুনিয়াতে আমরা এত বেশি নিজেদের কামনা বাসনা, নিজেদের মন, নিজেদের কুপ্রবৃত্তি, নিজেদের খাহিশাতের মন মতো আমরা চলেছি, ফলে আজ আমরা দুর্ভাগ্য হয়েছি। আমাদের দুর্ভাগ্য আমাদের উপর জয়ী হয়ে গেছে, আমরা বিপদগামী ছিলাম। হে আল্লাহ, আমরা আজ সব স্বীকার করছি। দুনিয়াতে যদি আমরা নবীদের কথা মানতাম, যদি একটাবার ভালো করে শুনতাম, আজ আমরা এখানে এই জাহান্নামে আসতাম না। আমাদের সাথে রুমে ছিল, আমাদের সাথে ক্যাম্পে ছিল, আমাদের সাথে এলাকায় ছিল, জান্নাত চলে গেছে। কারণ তারা শুনেছে, তারা বুঝেছে, তারা চিন্তা করেছে। আমরাও যদি মানতাম, আমরাও জান্নাতে। এই কথা আমি বাংলায় বলেছি, এই কথাটাই আরবিতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের এই কথাটি বলবে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। জাহান্নামীরা যখন সচক্ষে দেখে ফেলবে, দুনিয়াতে বলা হয়েছিল জাহান্নামে কঠিন ফেরেশতা আছে, তখন ফেরেশতাদেরকে তারা দেখে ফেলবে। প্রজ্বলিত আগুন যখন তারা দেখে ফেলবে, কঠিন শাস্তি যখন তারা অবলোকন করবে, তখন তারা বলবে, আহা লাউ কুন্না নাসমাউ, যদি আমরা কোরআনের বাণীগুলো ভালো করে শুনতাম, আও না আকিলু, ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমরা জাহান্নামীদের মধ্যে শামিল হতাম না, আজ আমরা এখানে আটকা পড়তাম না। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন তখন তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, কিন্তু এই জাহান্নামীদের জন্য ধিক্কার, ধ্বংস। এখন স্বীকার করে লাভটা কি? আমি তাদেরকে যথেষ্ট সময় দিয়েছিলাম, হায়াত অবকাশ দিয়েছিলাম, নবী রাসূল পাঠিয়েছিলাম, নানা আয়োজন করেছিলাম, দুনিয়াতে মানলে লাভ হতো, এখন মেনে আর কোনো লাভ নেই। তারা স্বীকার করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, হে আল্লাহ, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর জয়ী হয়ে গেছে। অর্থাৎ আমাদেরকে তুমি যে নাফসে আম্মারা বিসু দিয়েছিলে, যে মন সবসময় আমাদের খারাপ কথা বলতো। কারণ আমাদের তিন ধরনের নফস আছে। এক নফস হচ্ছে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা মানুষকে জান্নাতে নিয়ে যায়। আরেকটা হচ্ছে আন-নাফসুল লাওয়ামা, ভুল করলে আপনাকে তিরস্কার করে, এই ভুল করা ঠিক হয় নাই, তওবা করেন, ইস্তিগফার করেন, এই নফস মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর আরেকটা হচ্ছে সবসময় মানুষকে খারাপ কাজের কথা বলে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, এমন একটা মন মানুষকে শুধু গুনাহ করতে বলে, খারাপ কাজ করতে বলে। ওই জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, আমাদের ওই নাফসে আম্মারা, খারাপ কাজ করার যে আত্মা, ওই আত্মাটা আমাদের উপর জয়ী হয়ে গেছে, সবসময় শুধু খারাপ কাজ করতে বলতো, আর আমরাও মন মতো চলতাম। আমাদের কামনা বাসনা, কুপ্রবৃত্তি, লোভ লালসা যা বলতো, আমরা এর পিছনে পিছনে চলতে চলতে এখন আমরা জাহান্নামে চলে আসছি। হে আল্লাহ, একটা চান্স চাই। জাহান্নামীরা তখন বলবে, হে আল্লাহ, একটা সুযোগ চাই। এখন আমরা স্বীকার করছি, ভুল করে ফেলেছি, আমরা কোরআন জীবনে পড়ি নাই, কোরআন একটাবার ধরি নাই, কোরআন একটাবার খুলি নাই। যখন বাবা মা মারা গিয়েছিল, তখন আমি হুজুরকে এনেছিলাম জানাজার সামনে সূরা ইয়াসিন পড়ার জন্য। আমি তো বাবার জানাজাও পড়াতে পারি নাই, কারণ আমি নামাজ পড়তে পারি না, একটা সূরা জানি না। ওই জীবনে একবার শুধু কোরআনের দুই একটা আয়াত শুনেছি, আর জীবনে আমি কোরআন ধরিও নাই, কোরআনের কোনো আয়াত পড়িও নাই, বুঝি নাই। হে আল্লাহ, এখন একটা চান্স দাও, এবার যদি তুমি আমাকে দুনিয়াতে পাঠাও, এবার আমি আগের মতো নয়, বরং একবার খাঁটি ইমানদার হব। এখন 30 পারা কোরআন ভালো করে পড়বো, বুঝবো, জানবো, কারণ এখন আমি জাহান্নাম দেখেছি, এখন আমি বিশ্বাস করেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আল্লাহ, রব্বানা আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করুন। ফাইন উদনা, আবার যদি আমরা আগের মতো কাজ করি, জাহান্নাম দেখার পর, শাস্তি অবলোকন করার পর যদি আগের মতো করি, তাহলে আমরা সবচেয়ে বড় জালিম। আল্লাহ বলে, এরা মিথ্যাবাদী। আবার চান্স দেয়া হলে আবার আগের মতো করবে। জাহান্নাম থেকে বের হয়ে যখন আবার দুনিয়ার লোভ লালসা,
টাকা পয়সা অর্থ করি নারী বাড়ি গাড়ি ইত্যাদি যখন সে দেখবে আবার জাহান্নামের কথা ভুলে যাবে। আমাদের কত এই দুনিয়াতে আমাদের এরকম হয়, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করে আর বলে হে আল্লাহ শুধু এই বিপদ থেকে বাঁচাও। কেমন আমি নামাজি হব, কেমন আমি নেককার হব তুমি দেখবে। আল্লাহ বলেন আমি তাকে যখন বাঁচিয়ে দেই, আহাদ আল্লাহ ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। কত মানুষ আহাদ আল্লাহর সাথে আহাদ করে, ওয়াদা করে, হে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, সমান সদকা করব, সালেহিন নেককার হয়ে যাব। আল্লাহ বলেন যখন আমি বাঁচিয়ে দেই, ফালাম্মা আতাহুম মিন ফাদলি, দয়া করে যখন আমি তাকে দিয়ে দেই, বিপদ থেকে বাঁচিয়ে দেই, প্রমোশন করিয়ে দেই, চাকরি দিয়ে দেই, ব্যবসায় উন্নতি করে দেই, আগের কথা ভুলে যাই। তাহলে ওই জাহান্নাম থেকে জাহান্নামীরা বের হয়ে যে আগের কথা ভুলে যাবেন এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, যদি এদেরকে আবার জাহান্নাম থেকে দুনিয়াতে পাঠানো হয় ওই আগের মতোই কাজ করবে। আর এখন আবার পাঠিয়ে লাভটা কি? আগে যখন চান্স দেওয়া হয়েছিল তখন যথেষ্ট চান্স দেওয়া হয়েছে, এমন নয় যে দুনিয়াতে পাঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে এসেছেন। আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, দেখার মতো দুটি চোখ দিয়েছেন। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কথা বলার মতো জিহ্বা টুট দিয়েছেন। কলব দিয়েছেন, আকল দিয়েছেন, শোনার মতো শ্রবণ শক্তি দিয়েছেন। তারপর মানার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। 40, 50, 60, 70 বছর আপনি জীবন পেয়েছেন, এত দীর্ঘ হায়াত আপনার জন্য যথেষ্ট হয় নাই, এখন জাহান্নামে গিয়ে আবার হায়াত চান কেন? এই কথা জাহান্নামীদেরকে বলা হবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, জাহান্নামীরা চিৎকার করবে, আর্তনাদ করে করে বলবে হে আল্লাহ একটা সুযোগ দাও, চান্স দাও। দুনিয়াতে এখন আমরা ফিরে গেলে আগের মতো আমল করব না, এখন ভালো আমল করব। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে যথেষ্ট বয়স দেই নাই? এমন তো নয় যে তুমি মাতৃগর্ভে নষ্ট হয়ে গেছো, বা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে তুমি মারা গিয়েছো, বা 2-3 বছরে তুমি মারা গিয়েছো। তুমি বালিগ হয়েছো, প্রাপ্তবয়স্ক হয়েছো, তারপর তুমি কাতারে ভিসা পেয়েছো, কাতারে এসেছো, চাকরি করেছো, দীর্ঘদিন প্রবাসে থেকেছো, বিবাহ শাদী করেছো, সন্তান হয়েছে, জায়গা কিনেছো, ঘরবাড়ি বানিয়েছো, দুনিয়ার সব কিছু বুঝলে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সব কিছু বুঝলে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে তুমি গাফিল থাকলে এখন আবার সুযোগ চাও কেন? আমি তো তোমাকে যথেষ্ট ইনাফ, আমি তোমাকে চান্স দিয়েছি, যথেষ্ট আমি তোমাকে সময় দিয়েছি। তখন তারা বলবে হে আল্লাহ একটা চান্স চাই, রাব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, স্বীকার করবে। কিন্তু তাদের এই স্বীকারোক্তি কোনো কাজে আসবে না, দুনিয়াতে পাঠানোর এই আবদার মানা হবে না। কারণ দুনিয়াতে যখনই তিলাওয়াত করা হতো মস্কারি করত, যখনই আল্লাহর দিকে আহ্বান করা হতো তারা শিরিক করত, যখনই তাওহীদের কথা বলা হতো তারা শিরিক করত, কুফরি করত। এজন্য এখন তারা জাহান্নামে এসেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল যালিকুম বিআন্নাহু ইযা দু'iয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। জাহান্নামীরা বলবে ফা'তারাফনা বিযুনুবিনা, আজ আমরা আমাদের গুনাহের কথা স্বীকার করছি। দুনিয়াতে ফিরে যাবার কোনো রাস্তা আছে? ফালিল্লাহ খুরুজ মিন সাবিল বলা হবে না, কারণ দুনিয়াতে যখন দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম, একক আল্লাহর দিকে যখন আহ্বান করা হতো তখন তোমরা অস্বীকার করতে। ওয়া ইউশরাক বিহি তুমিনুন, আর যখন শিরিক করা হতো তখন তোমরা সবার আগে থাকতে। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, অথচ বিধান, হুকুম, আইন শুধু আল্লাহর চলে। তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করেছো, শিরিক করেছো, এখন এই জাহান্নামে হচ্ছে তোমাদের ঠিকানা। জাহান্নামীরা এভাবে আবদার করতে থাকবে হে আল্লাহ আরেকটা চান্স চাই, হে আল্লাহ, হে আল্লাহ বলে বলে তারা আল্লাহকে ডাকবে হে আল্লাহ জাহান্নাম থেকে বের করো। তাফসীরে কুরতুবীতে এসেছে তারা যে বলবে হে আল্লাহ জাহান্নাম থেকে বের করো, এই আবদারের জবাব দেয়া হবে 1000 বছর পর। 1000 বছর। তাফসীরে কুরতুবীতে এসেছে ফায়ুজাবুনা বা'দা আলফা সানা, 1000 বছর তারা শুধু বলবে হে আল্লাহ আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, আরেকবার সুযোগ দাও। এবার দুনিয়া থেকে যদি আমরা আগের মতো অপকর্ম করে আমরা জালিম, এবার আমরা দুনিয়া থেকে আরেকটা চান্স চাই, এরকম তারা বারবার আবদার করবে। 1000 বছর পর্যন্ত কোনো কর্ণপাতই করা হবে না। 1000 বছর পর জবাব আসবে, এমন জবাব যে জবাবে কোনো আশার বাণী নেই।
তারা নিরাশ থেকে নিরাশ হবে, হতাশ থেকে হতাশাগ্রস্ত হবে। 1000 বছর পর কি জবাব আসবে? লাঞ্ছিত অবস্থায়, হীন তুচ্ছ অবস্থা এখানে পড়ে থাকো, অবস্থা অপমানিত হয়ে এখানে পড়ে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে কোনো কালাম নাই, কোনো কথা নেই, কোনো আবদার আজ শোনা হবে না। তাফসীর বাগাবীতে এসেছে যে জাহান্নামবাসী, জাহান্নামের যে ফেরেশতা, যে দারোগা, যে তত্ত্বাবধায়ক, পরিচালক, তার নাম হচ্ছে মালিক। তার নাম কি? মালিক। জান্নাতের যে ফেরেশতা তার নাম হচ্ছে রিদওয়ান, আর জাহান্নামের ফেরেশতা হচ্ছে মালিক। মালিককে তারা ডেকে ডেকে বলবে, আল্লাহকে বলার আগে তারা জাহান্নামের যে ফেরেশতাকে তারা ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে এমনভাবে শাস্তি দেন, একবার যেন মেরে ফেলেন। এখন তো এমন শাস্তি দিচ্ছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরতে পারি না বাঁচতে পারি। জাহান্নামীদেরকে তো বাঁচতে দেওয়া হবে না, মরতেও দেওয়া হবে না। এই শাস্তির মধ্যে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকতে হবে। তারা বলবে, হে মালিক তোমার রবকে বলো তিনি যেন একবার আমাদেরকে পিছিয়ে ফেলেন, একবার শেষ করে ফেলেন। তিনি কোনো জবাব দিবেন না। অনেক বছর পর, কোন বর্ণনায় 40 বছর পর এই মালিক জবাব দিবেন, ইন্নাকুম মাকিসুনা লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক কারিহুন। এখানে কোনো মৃত্যু নাই, বের হওয়ার কোনো রাস্তা নেই। মা কিসুন, এখানে তোমাদের ছাড়া যেমন থাকতে হবে। কেন? লাকাদ জিনাকুম বিল হক, দুনিয়াতে তোমাদের নিকট হক আসছিল, সত্যবাণী আল কোরআন আসছিল। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক, কারণ দুনিয়াতে তো কোরআন ভালো লাগতো না। কোরআনের ভালো ভালো বাণীগুলো, সুন্দর সুন্দর বাণীগুলো শুনতে শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হতো। কারণ তুমি ছিলে সুদখোর, সুদের আয়াতগুলো ভালো লাগতো না। তুমি ছিলে বেনামাজি, নামাজের আয়াতগুলো ভালো লাগতো না। তুমি ছিলে জালিম, জুলুম সংক্রান্ত আয়াত তোমার ভালো লাগতো না। তুমি ছিলে হারামখোর, হারাম সংক্রান্ত আয়াত তোমার ভালো লাগতো না। জালিয়াতি, দুর্নীতি, কুকীর্তি, 2 নম্বরে এই সকল সংক্রান্ত যত আয়াত আছে এগুলো তোমার ভালো লাগতো না। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক কারিহুন, এই সকল অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। এখন জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, জাহান্নামকে আবদ্ধ করে রাখা হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, উপর দিয়ে ঢাকনা দিয়ে একবার বন্ধ করে দেওয়া হবে, ভিতরে তারা সিদ্ধ হবে, বের হওয়ার কোনো রাস্তা নেই। যখন তারা মালিক ফেরেশতা থেকে নিরাশ হয়ে যাবে, তখন জাহান্নামীরা চিন্তা করবে, আমাদের রব তো রহমানুর রহিম, পরম দয়ালু, নিহায়ত মেহেরবান। রবের নিকট আবদার করে দেখি, রব হতে পারে আমাদেরকে জাহান্নাম থেকে বের করবেন। রবের নিকট তখন তার আবদার করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করুন, আরেকটা চান্স দেন। এখন আমরা দুনিয়া থেকে কোরআন পড়ব, তোমার আয়াত শুনবো, পড়বো, বুঝবো, অধ্যয়ন করব। এখন যদি আগের মতো আমরা শুধু খেলায় সময় নষ্ট করি, তাহলে আমরা জালিম হব। আরেকটা সময় চাই, আরেকটা সুযোগ, চান্স চাই, অবকাশ চাই। কোনো জবাব নাই। দুনিয়াতে তারা যত বছর ছিল এর দ্বিগুণ সময় কোনো জবাব আসবে না। যদি দুনিয়াতে সে 50 বছর তাহলে 100 বছর, দুনিয়াতে যদি 60 বছর তাহলে 120 বছর, দুনিয়াতে যদি 20 বছর তাহলে 40 বছর, কোনো জবাব নাই। সে শুধু বলতে থাকবে, হে আল্লাহ, হে আল্লাহ। এরকম সে কী করবে? আবদার করতে থাকবে। দ্বিগুণ তার দুনিয়াতে সে হায়াত পেয়েছিল। এরপরে জবাব আসবে, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, হীন অধিকৃত অবস্থা এখানে পরে থাকো, কোনো কথা নাই। আর অপর বর্ণনা 1000 বছর পর জবাব আসবে, কোনো কথা নাই, এখানে চুপচাপ বসে থাকো। এই কথাটি ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় পরে থাকো, কোনো কথা নাই, এটি হবে জাহান্নামীদের সর্বশেষ কথা। এরপরই কথা না বলার আদেশ আসার কারণে এই জাহান্নামীরা কোনো কথা আর বলতে পারবে না। পশু জন্তুদের মতো একজন আরেকজনের দিকে তাকিয়ে শুধু ঘেউ ঘেউ করবে, কিন্তু জবান থেকে কোনো কথা আর বের হওয়ার তাদের কোনো শক্তি থাকবে না। শাস্তি পেতে পেতে কষ্টে তাদের ভিতর থেকে শুধু কষ্টের শ্বাস বের হবে। এটাকে কোরআনের পরিভাষায় জাফির ও শাহিক বলা হয়েছে। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের জন্য সেখানে থাকবে চিৎকার, হাহুতাশ, আর্তচিৎকার, আর্তনাদ তারা করবে। তখন আল্লাহ বলবে, এখন জাহান্নামে আসলে কেন? তুমি যেখানে থাকতে, যে এলাকায়, দুনিয়াতে, যে দেশে, যে ক্যাম্পে, যে রুমে, এই রুমেই আমার আরেক দল বান্দা ছিল।
إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين। তুমি যে এলাকায় ছিলে, যে নগরীতে ছিলে, যে পরিবেশে ছিলে, এখানেই আমার একদল প্রিয় বান্দারা ছিল। তুমি ডিউটির অজুহাতে নামাজ পড়তে পারতে না, কাপড় ভালো না এর অজুহাতে তুমি নামাজ ছেড়ে দিতে। বর্তমান যুগে আসলে এভাবে চলা যায় না, এই সকল অজুহাতে তুমি সুদ নিতে, হারাম খেতে, মালিকের মাল তুমি খেয়ে ফেলতে। কিন্তু তোমার সাথে থাকতো, চলতো, সে দেখো জান্নাতে চলে গেছে। কানা ফারিকুম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে এক দল, তারা দুনিয়াতে আমার বন্দেগী করেছে, আমাকে ডেকেছে এবং বলেছে রব্বানা, হ্যাঁ আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করুন, ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ দয়ালু। এই সকল কথা আমার একদল বান্দারা বলেছে যারা তোমার সাথে থাকতো। তারা কেমনে পারলো? তুমি যে আবার চান্স চাচ্ছ, আবার সুযোগ চাচ্ছ, তুমি যে পরিবেশে, যে সময়ে, যে যুগে, বলতে পারো হ্যাঁ সাহাবীদের যুগে সম্ভব, এখন তো সম্ভব না, আমরা এখন ফিতনা ফাসাদের জামানায় না, তোমার জামানায়, তোমার সাথে, তোমার এলাকায়, তোমার পাড়ায় মহল্লায় একদল বান্দারা আমার বন্দেগী করেছে, আমাকে ডেকেছে, ইবাদত করেছে, রোজা রেখেছে, কোরআন পড়েছে, তারা জান্নাতে গিয়েছে, আর তুমি এখন জাহান্নামে পড়ে থাকলে। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এখানে উদ্দেশ্য হচ্ছে বেলাল, খাব্বাব, আম্মার, সুহাইব রাদিয়াল্লাহু আনহুম। কানা আবু জাহলিন ও আসহাবুহু ইয়াহজাউনা বিহিম, আবু জেহেল এবং তার সাথে সঙ্গীরা এই সকল সাহাবে কিরামদেরকে নিয়ে মশকারি করত। অথচ এই গরিব সাহাবীরা মক্কায় ছিল, আবু জেহেল আবু লাহাবও মক্কায় ছিল। হে আবু জেহেল আবু লাহাব, তোমরা আমার কোরআন শুনতে পারলে না, কিন্তু এই মক্কায় থেকে থেকে এই সকল বেলাল, আম্মার, ইয়াসির, সুহাইব রাদিয়াল্লাহু আনহুম তারা নবীর তিলাওয়াত শুনে শুনে আমল করে তারা জান্নাতে চলে গেল। আমার এই প্রিয় বান্দারা যখন আমি আল্লাহকে ডাকতো, কোরআন পড়তো, তখন তোমরা কি করতে? এখন জাহান্নামে কেন আসলে? দুনিয়াতে তোমরা কি করতে? শুনো, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। যখন আমার প্রিয় বান্দারা দাওয়াতি কাজ করত, কোরআনের কথা বলতো, সততার কথা বলতো, ইসলামী সমাজের কথা বলতো, ইসলামী অর্থনীতির কথা বলতো, ইসলামী রাজনীতির কথা বলতো, ইসলামী রাষ্ট্রের কথা বলতো, এরকম যখন পরিপূর্ণ দিন প্রতিষ্ঠার কথা বলতো, তোমরা তাদেরকে মস্কারি করতে, হাসাহাসি করতে। আরে বাবা, এটা কি এখন সম্ভব? এখন কি নবী সাহাবীদের যুগ? এখন আমাদেরকে মডার্ন হতে হবে, যুগের তালে চলতে হবে, আধুনিক হতে হবে। বিজ্ঞান আপনারা বুঝেন না, আপনার বর্তমান যুগ বুঝেন না। যুগ জামানার বাহানা দিয়ে আধুনিক হওয়ার এবং প্রগতিশীল হওয়ার, স্মার্ট হওয়ার, এই সকল সুন্দর সুন্দর আকর্ষণীয় চমৎকার শব্দগুলো শয়তান তোমাদের সামনে উপস্থাপন করত, আর তোমরা এগুলো বেশি চর্চা করতে, আর আমার প্রিয় বান্দাদেরকে মস্কারি করতে। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, রাত দিন এত বেশি মস্কারি করতে, হাত্তা আনসাউকুম যিকরি, এই মস্কারি করা আমার যিকির তোমাদেরকে ভুলিয়ে দিয়েছিল। যিকির শোনা, আমার কোরআনের আলোচনা শোনা, আমি আল্লাহর আলোচনা শোনা বা বলার তোমাদের সময় ছিল না। বসলে শুধু আমার প্রিয় বান্দাদেরকে নিয়ে তোমরা সমালোচনা করতে, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতে। এটা আমাদের সমাজে আছে না নাই? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা অপরাধী, বড় বড় যারা ক্রিমিনাল, আজরামু, ক্রিমিনালদেরকে বলা হয়, অপরাধীদেরকে বলা হয়, দুনিয়াতে তারা কি করত? ইমানদারদেরকে নিয়ে হাসতো, ইয়াদহাকুন। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, ইমানদারদের সামনে দিয়ে গেলে চোখ দিয়ে টিটকারি মারতো। এই যে এখন বসে গেছে সাপ্তাহিক বৈঠক, কোনো কাজ নেই, কোনো কাম নেই, আমি ফেসবুকে বসে বসে আমি তাস খেলছি, আমি জুয়া খেলছি, টাকা পয়সা ইনকাম হচ্ছে, নিজেকে চতুর মনে করে, চালাক মনে করে, অনেক বড় হুঁশিয়ার বুঝদার মনে করে, আর ইমানদারদেরকে নিয়ে ইয়াতাগামাজুন। এগুলো শুধু এখন ওই মক্কায় হতো, ফিরআউন মূসা আলাইহিস সালামকে নিয়ে করতো, যুগ যুগ ধরে এটা চলে আসছে। ইয়াতাগামাজুন বলা হয় চোখের ইশারা, হাতের ইশারা, বিভিন্ন ইশারায় মস্কারি করতো। সাহাবে কেরামদেরকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ পথে খরচ করেন, কিছু সাহাবী বড় বড় ধনী ছিলেন, এক সাহাবী দাঁড়িয়ে বলেন আমি আল্লাহ পথে 1 লক্ষ টাকা দিব, পিছন দিয়ে মুনাফিকরা মস্কারি করতো, এই দেখো দেখাইতেছে অনেক টাকার মালিক। আরেকজন সাহাবী গরিব ছিলেন, তার কাছে আছে 1 টাকা, তিনি দাঁড়িয়ে বলেন আমি আল্লাহ পথে 1 টাকা দিব, তখন ওই মুনাফিকরা পিছনে বসে বসে মস্কারি করতো। 1 টাকা আর কি হয়? 1 টাকা কিছু হয়? তো
কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম। ধনীরা দিলেও তারা মুশকারি করতো ইমানদারদেরকে নিয়ে, গরিবরা দিলেও তারা মুশকারি করতো। একদল মানুষ নিজেও দিনের কাজ করে না, অন্যদের জামা ধরে পিছনে কি করে টানতে থাকে, অন্যদেরকেও দিনের কাজ করতে, এরা জাহান্নামে যাবে। এবং আল্লাহ বলবেন, নিজেরাও ভালো কাজ করো নাই, আমার প্রিয় বান্দারা যখন ভালো কাজ করতো তোমাদের কাজই ছিল শুধু সমালোচনা, মুশকারি, ঠিটকারি, হাসাহাসি। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। এরকম পুরা দিন মশকারি করে যখন ঘরে ফিরে যেতে আহাল পরিবারের নিকট, বন্ধু বান্ধবের নিকট, তখন অনেক তৃপ্তি পেতে, যা কাজকে ভালো করে দিয়ে আসছে, নিজেকে অনেক উৎফুল্ল মনে করতে, খুশি মনে করতে, যে আজকে আমি বেশ কয়টা মুসলমানকে নিয়ে আমি কী করছি, হাসাহাসি করেছি, ভালো করে এদেরকে আমি লাঞ্ছিত করেছি। আমার ইমানদার বান্দাদেরকে মশকারি করে তুমি নিজেকে অনেক চালাক মনে করতে। আজ টের পাও জাহান্নামের শাস্তি কেমন। ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। আমার প্রিয় বান্দাদেরকে দেখলে তুমি মনে করতে তারা হচ্ছে দাল্লুন, পথভ্রষ্ট। তুমি মনে করতে আমার ইমানদার বান্দারা পথভ্রষ্ট, এরা দুনিয়া বুঝে না। নিজেকে অনেক চতুর মনে করতে, আর তাদেরকে বিপদগামী মনে করতে, বেওকুফ মনে করতে, নির্বুধ মনে করতে, আর নিজেকে অনেক স্মার্ট মনে করতে, যুগের তালে চলছ, নিজেকে অনেক প্রগতিশীল মনে করতে, আর তাদেরকে রক্ষণশীল মনে করতে, মৌলবাদ মনে করতে, জঙ্গি মনে করতে, আর নিজেকে অনেক স্মার্ট মনে করতে। এখন বুঝো জাহান্নামে এসে কে আসলে চতুর ছিল আর কে বোকা ছিল। আল্লাহ তাআলা বলেন, এভাবে কাফির মুশরিকরা ইমানদারদেরকে মশকারি করত। হাউলা ইমান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। এই বেলাল সাহেবদেরকে কি আল্লাহ তাআলা আমাদের উপর শ্রেষ্ঠত্ব দিলেন? তারা বসে বসে কোরআনের আলোচনা শুনবে, এই মাহফিল আমরা বসবো না। আবু জাহেলরা এই সকল কথা বলতো, আগে বেলাল সাহেবদেরকে এখান থেকে উঠাও, তারপর আমরা বসবো। তো আল্লাহ বলেন, এই যে দুনিয়াতে আমার বেলাল, সোহাইব, আম্মার, খাব্বাব, খুবাইব, এই গরিব সাহাবীদেরকে মশকারি করতে, এখন ওই শাস্তি পেতে হবে। মুসনাদ আহমদে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে একবার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আলোচনা করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে তখন বড় বড় কোনো আইনজীবী, ডাক্তার, ব্যারিস্টার, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ভিআইপি, সুধী, পেশাজীবী, এই ধরনের লোক তার মাহফিলে বসতো না। তার মাহফিলে বসতো কারা? খাব্বাব বসতেন, সোহাইব, বেলাল, আম্মার, খেটে খাওয়া মানুষ, গরিব, অসহায়, দরিদ্র, এরা বসা ছিল। আবু জেহেল এবং বড় বড় কাফির মুশরিকরা সামন দিয়ে গেল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরিব মিসকিনদেরকে নিয়ে দিনের আলোচনা করছেন। তারা বলল, ইয়া মুহাম্মদ আরাদিতা বিহাউলা, তুমি কি এদেরকে নিয়ে তুমি খুশি? এরাই কি তোমার কর্মী? এরাই তোমার লোক? তুমি এদেরকে নিয়ে নিজেকে অন্য কিছু মনে করো? আমাদের সাথে দেখো কত ফোর্স, কত বাহিনী, কত কিছু। এরকম তারা কী করতো? মশকারি করতো। একবার এসে বলেই ফেললো, সহিহ মুসলিম এসেছে, হে মুহাম্মদ আমরা একটু বসতে চাই, কিন্তু আগে এই আবর্জনাকে এখান থেকে সরাও। উত্তরুদ হাউলা, এখান থেকে এদেরকে সরাও। লা ইশতারিউনা আলাইনা, আমার সাথে আমি যদি ওর সাথে বসি তখন আবার আমার কথা শুনবে না, কারণ সে তো আমার চাকর। এদেরকে এখান থেকে সরাও, তারপর আমরা বসবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করলেন, বেলাল, আম্মার, সোহাইব, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু আনহুম এই গরিব সাহাবীদেরকে তুচ্ছ বা ছোটো করার জন্য না, তিনি অন্য হিসাবে চিন্তা করলেন যে আমি যদি আবু জাহেলকে একটু আয়াত শোনাতে পারি, আর আবু জাহেল যদি মুসলমান হয়ে যায়, তার কোম্পানিতে, তার প্রতিষ্ঠানে, তার সংগঠনে, তার অধীনস্থ যত মানুষ আছে সবাই কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। তিনি ওই চিন্তা করেছিলেন। আর এরা তো আমার লোক, বেলাল তো আর নারাজ হবে না, খাব্বাব, খুবাইব তো আর গুসা করবে না, এদেরকে পরে আমি আবার খুশি করে ফেলবো। তিনি একটু চিন্তা করেছিলেন যে ওনাদেরকে একটু শর্তে বলবেন কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে বারণ করলেন, হে হাবিব, এই গরিব সাহাবীদেরকে আপনি এখান থেকে এক মুহূর্তের জন্য সরাবেন না। সুবহানাল্লাহ। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। সকাল সন্ধ্যা আল্লাহকে খুশি করার জন্য যারা তাদের রবকে ডাকে, আপনি তাদেরকে আপনার মাহফিল থেকে এক মুহূর্তের জন্য আপনি তাদেরকে সরতে বলবেন না। আবু জেহেল তার অহংকারী দূর করে বসলে বসুক, না বসলে তার কোনো দরকার নেই, জাহান্নামীকে শাস্তি পাবে। কিন্তু এখানে অহংকারী সহ বসবে, অহংকারী সহ কোরআন বুঝার কোনো দরকার নেই। নিজের আমিত্ব, নিজের দাম্ভিকতা, নিজের অহংকারে পরিহার করে বসলে হেদায়েত পাবে, অন্যথায় জাহান্নামীকে সে শাস্তি পাবে। তো আল্লাহ তাআলা বলেন, আমার এই প্রিয় বান্দারা, হে জাহান্নামী, এখন তুই আবদার করছিস আবার দুনিয়াতে পাঠান। এখন দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নেই, দুনিয়াতে তুই শুধু মশকারি করেছিলি। তুই যাদেরকে নিয়ে মশকারি করেছিলে আজ তারা কিন্তু কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ তারা সবর করেছে, তারা তোর মতো মন মতো জীবন যাপন করে নাই,
লোভ লালসার পিছনে তারা পড়ে থাকে নাই, তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, মন মতো জীবনযাপন করে নাই। আজ আমি ঘোষণা করেছি তারা হচ্ছে সফল কামিয়াব। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি ঘোষণা করছি, তুই যাদেরকে নমস্কারি করতে, তুই যাদেরকে সমাজের আবর্জনা মনে করতে, বেওকুফ মনে করতে, এরা সমাজ বুঝে না, যুগ জামানা বুঝে না, আর নিজেকে অনেক চতুর চালাক মনে করতে, আজ আমি ঘোষণা করছি আন্নাহুম হুমুল ফাইজুন, তারাই হচ্ছে ফাইজ, তারাই হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতীরা জান্নাতে, সে যাদেরকে নিয়ে হাসতো, ওই জান্নাতি যারা দুনিয়াতে গরিব মিসকিন ছিলেন, জান্নাতে আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবেন। জান্নাতে বসে বসে টিভি স্ক্রিনের মতো ওই জান্নাত থেকে তারা দেখবে ওই জাহান্নামীদেরকে, জাহান্নামে তারা কীভাবে কঠিন শাস্তি পাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুনা আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলবেন সোফায় বসে বসে, আরাইক বলা হয় আরামের যে আসন, জান্নাতে জান্নাতীরা আরামের হেলান দিয়ে দিয়ে জান্নাতে আসনে বসে বসে ইয়ানজুরুন দেখবে এবং হাসবে। কাদেরকে নিয়ে? যারা দুনিয়াতে আমাদেরকে নিয়ে হাসতো। আল্লাহ বলেন হাল সুউবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কাফির মুশরিকরা যে মশকারি করতো, এর শাস্তিটাকে এখন কি তারা পেয়েছে? পাবে, ভালো করে পাবে আখিরাতে, জাহান্নামে। আর জান্নাতীরা জান্নাতে বসে বসে মন মতো তারা তৃপ্তি পাবে। এই জালিম আমাদেরকে নিয়ে হাসতো, এর কত কঠিন শাস্তি পাচ্ছে। এই জালিমের নিকটও কোরআনের আয়াত নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে চলে গেল। এই জন্য আজ জাহান্নামে তাকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সমাজ ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হিদায়াতের জন্য কোরআন দিয়েছেন। কোরআন আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে। আমল করেছি কিনা, পড়েছি কিনা, এটি আল্লাহ তাআলা এমনিই ছেড়ে দিবেন না, বরং হিসাবটা নেবেন। জাহান্নামে যাওয়ার পর স্মরণ করিয়ে দিবেন, আসলে কেন তোমার নিকট না কিতাব পাঠালাম, পড়লে না কেন, বুঝলে না কেন, শাস্তি পেতে হবে। আর জান্নাতে যারা চলে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আমল করেছ, আজ পড়তে থাকো আর জান্নাতের উঁচু মাকামে চড়তে থাকো। সুবহানাল্লাহ। আমাদের সৌভাগ্য যদি আমরা কোরআনটা পড়তে পারি, যদি আমরা কোরআনটা বুঝতে পারি, যদি আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করতে তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। কোরআনের সাথে যেন আমাদের মজবুত সম্পর্ক হয়, নিয়মিত যেন আমরা কোরআন অধ্যয়ন করতে পারি, হাদিস অধ্যয়ন করতে পারি, আল্লাহর কালাম যেন আমরা দেখি, আল্লাহর কালাম যেন আমার জবান দ্বারা আমি পড়ি, আল্লাহর কালাম যেন আমি আমার আকল দ্বারা বুঝি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে সব ধরনের বিপদ আপদ যুদ্ধ বিগ্রহ থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের সকলের জান মাল পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আসমানের বিপদ, জমিনের বিপদ, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে আল্লাহ তাআলা সেফ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।